হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে চিকেন এসছে, চিকেনটা করব, নর্মালিভাবে করব। আর চিকেন করব, চিকেনের মধ্যে আজকে আমি ডিমও দেব, সেদ্ধ হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ কুচি আছে, আর এখানে আছে কিছু গোটা গরম মশলা আছে, তেজপাতা আছে, জিরে আছে, দুটো শুকনো লঙ্কা আছে। আর এদিকে মশলার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, জিরে আর অল্প অল্প কিছু চারমগজ আর 4-5টা কাজু। এটা আমি পিষে রেখেছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেব। আলু কটা দেবো। দেখো বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে, ডিমটাও ভাজা হয়ে গেছে। এদিকে কড়াই, তেল তো আছেই, দিয়ে দেবো ফোড়নে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এখানে মশলার মধ্যে কি আছে আমি তো আগে থেকে বলে দিয়েছি। তো মশলাটা একটু কষিয়ে নেব বন্ধুরা। 2 মিনিট কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। আর একটু আমি কষিয়ে নেব, তারপরে মাংসটা দেব। বন্ধুরা দেখো, হাফ কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব মাংসটা দিয়ে এবার আমি ভালো করে মাংস দিয়ে ফুল কষাবো। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, অনেকটা কষানো হয়ে গেছে। একটা গোটা রসুনও আমি দিয়ে দেব, দিয়ে আর একটু কষাবো। বন্ধুরা দেখো, 3 ভাগের 2 ভাগ কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আলু আর ওই ডিম দুটো দিয়ে দেব। কারণ ডিম দেওয়ার একটা পেছনে কারণ আছে। আমাদের বাড়ির একজন মাংসর এমনি গ্রেভিটা খায়, মাংস খেতে পারে না, তার জন্য ডিম। তো আর একটু আমি কষিয়ে জল দেব। দেখো বন্ধুরা, সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, একদম কষানো রেডি। দেখো তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি জল দিয়ে একটু ঢাকা দেব, কিছুক্ষণ ঢাকা দেব। বন্ধুরা দেখো, বেশ কিছুক্ষণ ঢেকে আমি রান্না করেছি। তা প্রায় 10 মিনিট রান্না করেছি। আলু গলে গেছে। আলু গলে যাওয়া মানে মাংস গলে যাবে। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, আমি নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকে চিকেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানি। বন্ধুরা, চিকেন হয়ে গেছে। আর এখানে এটা কলমি শাক কেটে বেছে ধুয়ে আমি এখানে রেখেছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। দিয়ে দেব কিছুটা রসুন আর কিছুটা লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব শাকটা। বন্ধুরা, আমার শাক ভাজা হয়ে গেছে। আজকে অতি সংক্ষেপে শাকটা ভাজলাম। কলমি শাক তোমরা কি করে ভাজো অবশ্যই কমেন্টে জানিও। আমি এইভাবেও করি, আর বেগুন আলু দিয়েও করি। আজকে যেহেতু আমাদের এখানে ভোট রান্না করে খাওয়া দাওয়া করে ভোট দিতে যেতে হবে, তার জন্য সিম্পলি আজকে মাংস হলো, শাক ভাজা হলো। আর এইদিকে গন্ধরাজ লেবু কেটে রেখেছি। এদিকে ভাত হয়ে গেছে। গ্যাসের অবস্থা আমার কি দেখো, গ্যাসটা মুছতে হবে রান্নার পরে। আজকে আমাদের কাজের দিদি আসবে না ভোটের জন্য, সব কাজ আমাদের নিজেদেরই করতে হলো। তা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখানে আমার ভিডিও শেষ করছি। বাই, টাটা।